হু হু করে জলস্তর বাড়ছে গঙ্গায়। আর জলস্তর বাড়তে না বাড়তেই মালদার মানিকচকের ভুতুনির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অল্প বিস্তর নদী ভাঙন। এই খবর জানতে পেরে ভুতুনির পশ্চিম রতনপুর এলাকায় পরিদর্শনে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা দপ্তরের আধিকারিক সহ মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনের সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল, সেচ দপ্তরের আধিকারিক সহ মানিকচক মণ্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদব। তারা সকলে মিলে ভুতনির পশ্চিম রতনপুর এলাকার পরিস্থিতি দর্শন করেন, কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তাদের ভাঙন ও বন্যা প্রতিরোধের ব্যাপারে আশ্বস্ত করেন মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল সহ জেলা সেচ দপ্তরের আধিকারিকরা। স্থানীয়রা জানান, গঙ্গায় হু হু করে জল বাড়ছে, ফলে অল্প বিস্তর ভাঙন শুরু হয়েছে। সেই সঙ্গে বন্যার আশঙ্কাও তৈরি হচ্ছে, তবে আশঙ্কা নিবারণে প্রশাসন তৎপর হয়েছে। বালির বস্তা ফেলে ভাঙন ও বন্যা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় কাজ করার আশ্বাস দিয়েছে। আশা করেছেন ভালোভাবে কাজ হলে এবছর বন্যার হাত থেকে রক্ষা পাবেন। এই বিষয়ে মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের প্রতিনিধি তথা মানিকচক ব্লক বিজেপি নেতা সুভাষ যাদব জানান, ভুতুনির গঙ্গা ভাঙন ও বন্যা প্রতিরোধে প্রথম পর্যায়ে ৬৯ লক্ষ টাকার কাজ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে, যাতে কোনো কারণে বালির বস্তার কাজ বসে গেলে অস্থায়ী বাঁধ নদীর জল আটকে বন্যা নিয়ন্ত্রণ করতে পারে। পশ্চিম রতনপুর এলাকার আচ্ছা, এখানে তো জল বাড়তে শুরু হয়েছে। জল বাড়তে শুরু হয়েছে, কিন্তু জল এখন অনেক বাড়ছে। আর এই যে বস্তাটা এখন যে পড়ে আছে, সে বস্তাটার উপরে মানে এখন আরো বস্তা লাগবে। তারপরে এই বস্তা যখন উপরে আসবে, তারপরে মানে পানিটা বন্ধ হয়ে থাকবে, না তো আর কিছু মানে বাড়লে পানিটা কিন্তু আমাদের ভুতনি ডুবে যাবে। এখন কি বস্তার কাছাকাছি জল চলে এসছে? একটু এখন খালি আছে, একটু খালি আছে, একটু খালি আছে, খালি আছে এখন বর্তমানে আরো বস্তার কাজ না হলে এখন আমাদের মানে সম্ভাবনা আছে যে জল ঢুকতে পারে। আচ্ছা, আজকে তো কে এসেছিলেন, দেখে গেলেন কে? এদেরকে আমাদের মানে এরিকিসারের লোক এসেছিল, আর ভিডিও সাহেব ছিল, ইঞ্জিনিয়ার সব এসেছিল, দেখে গিয়েছে, বলছে না আর বস্তা লাগবে, কাজ হবে। কি আশা করছেন, কি পরিস্থিতি হতে পারে? এবারও কি বন্যার সম্মুখীন হতে হবে না বাঁচবেন? না, এ যদি ভালোভাবে যদি কাজ যদি চলে তাহলে আমাদের বাঁচবো আমরা, আর যদি ভালোভাবে যদি কাজ না চলে তাহলে আবার এই যে 2 বছর থেকে আমরা ভাসছি, এরকম ফের আবার ভাসতে হবে ভালোভাবে কাজ না হলে। এবার যে কাজে কি আপনারা আপাতত খুশি? এটা কাজ এখন ভালো হয়ে চলছে, এটা কাজটা আমাদের পছন্দ হচ্ছে। আজকে আমরা যেহেতু জেলা ইরিগেশন দপ্তর থেকে আধিকারিকরা এসেছিলেন এবং মানিকচক বিডিও এসেছিলেন ভাঙন এবং পশ্চিম রতনপুরের ভাঙন রোধের কাজ দেখতে, তো আমরাও খবর পেয়ে এলাম। দেখলাম যে আগামী দিনে ভুতনিকে বাঁচানোর জন্য যে চেষ্টা চলছে, সেই চেষ্টা আমাদের মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, তিনি কিন্তু শুরু থেকেই মানিকচকের পশ্চিম রতনপুর মানে ভুতনির ভাঙন এবং ভুতনির মানুষের যে এলাকায় যেন জল না ঢুকে সেই নিয়ে তিনি চিন্তিত আছেন। তিনি এই বিষয়টা নিয়ে বিধানসভাতেও বিষয়টা বলেছেন, আবার বলবেন। তো তিনি সকালে ফোন মারফত বলেছিলেন আমাদেরকে যে আপনারা যান, ওখানে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা যাচ্ছেন, বিডিও স্যার যাচ্ছেন, তো আপনারাও যান, আপনারাও বিষয়টা লক্ষ্য রাখুন এবং আমাকে খবর দেবেন যে ওখানে কি কি ঘটনা ঘটলো বা কী হচ্ছে। তো আমরা বিধায়কের কথা অনুযায়ী এখানে এসেছিলাম, এসে দেখলাম যে আধিকারিকরা আগামী দিনের যে কর্মসূচি বা আগামী দিনের যে টেন্ডার, সেই টেন্ডার নিয়ে তারা আমাদের সাথে বিডিও স্যারের সাথে আলোচনা করলেন যে পশ্চিম রতনপুরে যে বস্তার কাজটা হয়েছে 59 লক্ষ টাকার কাজ, তারপরে একটা নতুন বালির বাঁধ বা একটা বাঁধ হবে, মাটি দিয়ে বাঁধ হবে। সেই বাঁধটা কি হবে, যে সেই বাঁধটা যদি কোনো কারণে প্রথম লেয়ারটা যদি কোনো কারণে বসে যায়, তাহলে দ্বিতীয় লেয়ারে জলটা অন্তত ভুতনিতে ঢুকবে না। এই কাজটা আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে এবং যে সমস্ত এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে সেই সমস্ত এলাকায় এমার্জেন্সি কাজ হবে।